আল্লাহ না করুক রে বাবা আপনার আব্বা জান কবরে আছে গো, আপনার জনম দুঃখিনী মা কবরে আছে, যদি কোনো মায়ের কবরে যদি বাবা জাহান্নামের আগুন জ্বলে যায় পৃথিবীর কোনো পানিতে সেই আগুনটা নিভবে না, যদি নিভায় সেটা সন্তানের চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা চোখের গরম পানি যদি বের হয়ে যায় বাপ মার জন্য, আমার আল্লাহ পাক ওই সন্তানের দুয়ার কারণে বাবা কবরটা জান্নাতের টুকরা বানায়া দেয়। মুসলমান যুবক রে, ও কলেমাওয়ালা ভাইয়েরা, ফিরে এসো ভাই, আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক, তুমি কি মরবা না? ও যুবক ভাই, এই মুহূর্তে আমি 5টা মিনিট বাবাজি আপনাদের জন্য আমার ব্রেনটে আমার আল্লাহ একটা বাবাজি ঘটনা মনে করে দিল, যুবকদের জন্য বলবো। এ বাবাজি বলার পূর্বে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এই যুবকেরা, এই কালেমাওয়ালা ভাইয়েরা, তোমরা কেউ আমার দুশমন না ভাই, সকলেই আমার কালেমার ভাই। আমিও তোমাদের দুশমন না, তোমরা আমার দুশমন না, কিন্তু ভাই গো আমি যে জাহান্নামের বয়ানটা করছি প্রথম থেকে নিয়ে আমার ইশারা, কবর কিভাবে আলোকিত করবেন, কবর কিভাবে আলোকিত করবেন ভাই। একটা সেকেন্ডে তো আপনার ভাই থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধবী থাকবে না, এত মোহাব্বতের প্রীতের বন্ধু বান্ধবী, আহা এদের একে অপরকে ছেড়ে থাকতে পারে না। কিন্তু যেদিন মইরা যান, আমি এক্ষুনি যদি এখানে মইরা যাই, যেমনি আমার বাপ তো এখানে দেখলেন হাজির আছে, আপনারা যখন এখানকার কমিটিগুলা ভাই বাবজিরা মেম্বার প্রধান মিলে যখন আমাকে আমার জন্য একটা লাশখানা নিয়ে যাও, আমার লাশখানা নিয়ে যাওয়ার জন্য যখন একটা গাড়ি ভাড়া করবেন, ও বাবা আমার বাড়িতে যখন নিয়ে যাবেন মুন্সিপাড়ায় যখন আমাকে প্রবেশ করাবেন, তো মুন্সিপাড়াতে সবাই দেখার চেষ্টা করবে যে আমাদের দেশের একটা বক্তা হয়েছিল, পশ্চিম বাংলাতে সব জায়গায় যাচ্ছিল, আজ বক্তাটা মারা গেল, সবাই কান্না করবে। আমার মাকে কেউ বুঝাতে পারবে না, আমার বোনকে কেউ বুঝাতে পারবে না, আমার বাপকে কেউ বুঝাতে পারবে না, আমার বিবিকে কেউ বুঝাতে পারবে না, আমার সন্তানকে কেউ বুঝাতে পারবে না। কিন্তু যখন গোসল দিবে শুধু আমাকেই পর্দার ভিতরে গোসল দিবে। কথা বলেন ঠিক না বেটি? আমাকেই শুধু গোসল দিবে ভাই, আপনাকেই শুধু গোসল দিবে, আর কাউকে দিবে না। ছোট ছোট বাচ্চাগুলা ডাক দিয়ে বলবে, মা গো আব্বুকে পর্দার ভিতরে কেন গোসল দেয় গো মা? মা বুকে টাইনা টাইনা বলবে, বেটা রে তোর আব্বা জীবনে কোনোদিন আর তোদের বাইরে গোসল করতে করবে না, তোর আব্বা জীবনকার মতন শেষ গোসল করেছে রে বেটা। মুসলমান, আমার মা এত কান্না করবে, আপনার মা এত কান্না করবে, আপনার বিবি এত কান্না করবে, সন্তান এত কান্না করবে গো, কিন্তু কবরে যখন নামাবে শুধু আপনাকেই নামাবে, আপনার সঙ্গের সাথী একজন হবে না। তাই যুবক ভাই আমার, আপনাদেরকে আমি এটাই বলতে চাইছি, যুবক ভাই তোমরা ফিরে এসো, তুমি আমার কালেমার ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। শোনা, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, শয়তান আমাদের পিছনে লেগে আছে ভাই। আপনি ভুল কাজ করার পরে যদি বুঝতে পারেন এটা আমার ভুল হয়ে গেছে, আর ওখানেই যদি নিজে নিজে যদি আপনি তওবা করে বলেন, আল্লাহ গো আমি এটা ভুল কাজ করে ফেলেছি, আল্লাহ এই গুনাহ আর জীবনে করব না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের গুনাহ maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক
ভাই শোনা, আজকে তোমাদেরকে এত বলার পরে এত জালসা, এত মিলাদ, এত মাহফিল, এত মসজিদের বক্তব্য, খতিব সাহেবের বক্তব্য, তারপরও ভাই আমরা সঠিক রাস্তায় আসতে চাই না, দাড়ি রাখতে চাই না, সুন্নতি লেবাস পরতে চাই না, নবীর সুন্নাত অনুযায়ী চলতে চাই না। আজকে বাবাজি আমরা যে মাথায় চুল কাটি ভাই, এই চুল কাটার ভিতরে সুন্নতি তরিকা আছে, সুন্নতি চুল কাটা আছে, কিন্তু আপনার ঘরের সন্তান, আমাদের সমাজের ঘরের সন্তান সেলুনে যায়, নাপিতের ঘরে যায়, যায় নাপিতকে বলছে নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাইলে হনুমান কাট দেন। মাথার ভিতরে টিকটিকিও এখন বানাই ভাই। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে নিজেকে খুব হ্যান্ডসাম মনে করে। কিন্তু ভাই তুমি কবরে যায়া দেখো বাসের লাঠি রেডি। যুবক রে, ও আমার কালেমাওয়ালা ভাইয়েরা, ও আমার মুসলমান ভাইয়েরা, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই ফিরে এসো, ফিরে এসে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ পাক তোমাকে মুহাব্বত করে বড় আদর করে সৃষ্টি করেছে, ওই আল্লাহকে খুশি করার জন্য আমার নবীর সাহাবীরা কতটা পরীক্ষা দিয়েছে। একটু আপনাদেরকে 5 মিনিট আপনাদেরকে শোনাবো একটা ঘটনা। আমার আল্লাহ পাক আমার ব্রেন্টে দিয়ে দিয়েছে, মুতার প্রান্তরে বাবাজি লড়াই হবে, যুদ্ধ হবে। কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। মুসলমানদের সৈন্য মাত্র 3000। এই 3000 এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন। প্রথম নাম্বার নাম প্রকাশ করলেন, কোথায় আমার পালক পুত্র, নবীজির বাড়িতে পালিত পুত্র পালক পুত্র যাই দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনারা তো আমাদের মতন বাবাজি, হ্যাঁ উপরটা সবুজ আর ভিতরটা আপনার চুলকানিতে ভরা কচুর পাতার মতন তো না, এরকম তো তারা ছিল না। তারা শুধু আল্লাহ এবং আল্লাহর নবীকে কি করে খুশি করব, এটাই তাদের মনের বাসনা ছিল। 3 দিন টাইমে দ্বিতীয় নম্বর সেনাপতির নাম প্রকাশ করলেন নবীজি, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। 3 নম্বরে নাম প্রকাশ করলেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে তোমরা বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তোমরা বাড়ি থেকে সালাম করে এসো। এখান থেকে বাবা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, নবী বানালেন 3 জন। এখান থেকে কারো বুঝতে বাকি রইল না যে এরা 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না, 1 জনও বাড়ি ফিরবে না, এরা বুঝে গিয়েছে। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমাদের নবী আজকে বানালছে 3 জন। ওগো নবীজি, আমার আব্বা জান আমার নবীকে আব্বা বলে ডাকতো, বাবা বলে ডাকতো, বাবা আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাবার কোনো প্রয়োজন নাই। বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে ডাক দিয়ে বলে, বিবি গো, ওরে আমার প্রাণের বিবি, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে, আল্লাহ, আমার স্বামীকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ওই জাফর বিন আবু তালিবের হাতে বাবা ছিল তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ একটা আঘাত করে বলছে, বিবি রে, উল্টা দোয়া করিও না রে বিবি, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছে 3 জন। বিবির আমার আগেও 1 জন আছে, পরেও 1 জন আছে রে বিবি। নির্ঘাত
প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই বলে বাবাজি বলছে বিবি রে, আমার ছোট ছোট সন্তানগুলোকে রেখে যাচ্ছি, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি আমার ওই সন্তানগুলোকে তুমি সেই রাস্তাতে শিক্ষিত বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, এবার যখন জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে বাবা, বিবি কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট ছোট বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই, একবার পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে বাবা। 3 নাম্বার সেনাপতি চলে গেলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। উনি বাড়িতে গিয়ে নতুন বিবাহ করেছে বাবা, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। আমাদের সমাজে হলে বলতাম হলুদ গায়ে বাড়ির বাইরে বের হতে হয় না, কিন্তু ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি নতুন বিবাহ করে রেখেছে, বাড়িতে নিয়ে এসেছে বাবা। এমন সময় বাড়িতে গিয়ে দেখছে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে সালাম দিয়ে বলে, বিবি গো কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এসেছি। এবার বাবাজি যখন আপনার বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি রে, বাড়ির বাইরে থেকে বলছে, ভিতরে প্রবেশ করে নাই বাবা, বাড়ির বাইরে থেকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, বিবি গো তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি, বিবি গো আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। ও গো বিবি, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি, বিবি গো তুমি আমাকে মাফ করে দাও গো বিবি। একটা ডাক দিয়ে বলছেন বিবি, ডাক দিয়ে বলে, স্বামী গো আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না, তবে স্বামী গো আপনি মাত্র একটা বার শুধু আমার বাড়ির ভিতরে আসেন, একটা বার শুধু ঘরের ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলছেন, প্রাণের বিবি আমি ঘরের বাড়ির ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো খোদার কসম করে বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, বাড়িতে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, আপনার সঙ্গে নতুন বিবাহ হয়েছে, কোন রকমের একটু দেখেছি, ভালো করে দেখতে পাইনি। স্বামী গো একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। ও মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, ইন দি মিন টাইমে স্বামী ডাক দিয়া বলে, বিবি গো তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে না তোমাকে আমাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। একবার চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি সোনামানিকেরা চলে গেলেন মুতার প্রান্তরে, যুদ্ধ শুরু হয়ে গেল। এ বাবাজি তুমুল যুদ্ধ চলছে, জাহিদের হাতে বাবা তরবারি, ইসলামের পতাকা, ইসলামের পতাকা নিয়ে একবারে ছুড়া করে ছুড়তে 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 একটা সময় জাহিদকে বাবা ঘেরাও করে ফেললো, আমার নবীজির পালিত পুত্রকে ঘেরাও করে ফেললো। বাবা রে, ওই জায়গাতেই আমার নবীজির পালিত পুত্রকে শহীদ করে দিল। এবার বাবা নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, কাল বৈশাখী ঝড়ের মতো বাবা আমার নবীর চাচাতো ভাই একেবারে যুদ্ধ চালাতে চালাতে একটা সময় বাবারে জাফরের এক হাতে যখন আঘাত করে দিল, কাফেরেরা বেদিনেরা একটা হাত কেটে বাবা জমিনে পড়ে গেল, দ্বিতীয় হাতে আঘাত করলো, দ্বিতীয় হাত খানাও কেটে জমিনে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি ওগো
এরপর ওই ইসলামের পতাকা মাটিতে পড়তে দিন জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। ও মুসলমান ভাইয়েরা, আজকে এই মুসলমানদেরকে ইসলাম ধর্মকে সারা পৃথিবীর মানুষ বাবা চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, কিন্তু যতদিন এই আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত নরেন্দ্র মোদী, দামোদর দাস আর আপনার টাকলা যোগী আদিত্যনাথ বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। একবার চিৎকার করে বলেন না ইনশাআল্লাহ। এ মুসলমান বাবা, যত বুলডোজার চালাবে মুসলমানেরা তত মসজিদ বানাবে। আজকে বাবাজি রামনগর পাড়ার, আপনার রামনগর পাড়ার জুম্মা মসজিদের উন্নতি কল্পে জালসারে বাবা, আমি তাইজুল ইসলাম আপনার দেশের ছেলে, আপনার এলাকার ছেলে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, হুগলি, ও বাবাজি হাওড়া, যত জায়গার যত জেলা আছে যাই রে বাবা, আমি অনেক জায়গায় অনেক রকম করে বলে থাকি। কোন জায়গায় 50,000 বলি, কোন জায়গায় 30,000 বলি, ও কোন জায়গায় 20,000 বলি। সারা পৃথিবী চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও। আমরা কোরআনওয়ালা, আমরা মসজিদওয়ালা, আমরা নবীওয়ালা, আল্লাহওয়ালা মানুষ বাবা। সোনা মানিক রে, আজকে আপনাদের কাছে আমি মসজিদের জন্য আপনাদেরকে জীবন দিতে বলবো না, যুদ্ধ করতেও বলবো না, আপনাদের বিবিকে বিধবা করতেও বলবো না, সন্তানকে এতিম করতেও বলবো না। আমি আপনাদের মধ্যে আমি একজন আল্লাহর গোলামকে বাবা দেখতে চাই, মাত্র 10,000 টাকা। আমি জানি না রে বাবা কাকে আল্লাহ কবুল করবে, আমি জানি না কোন আল্লাহর গোলামকে আল্লাহ কবুল করবে, আমি কোন আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না এই সভাতে। তবে আমার এই মুসলমান ভাইদেরকে বলবো, ভাই এমন কোন আল্লাহর গোলাম আছেন গো, এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, কারা জানি আজ নবীকে ভালোবাসেন, কারা জানি মসজিদ কাজ ভালোবাসেন বাবা, এমন একজন আল্লাহর বান্দা একবার হাত উঠিয়ে বলবেন ইনশাআল্লাহ আমি দিয়ে দিব 10,000। আমার ডানে বামে সামনে পিছনে একবার বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই ইমান মসজিদ 10টা দল, আমি আস্তে আস্তে এই 10,000 টাকা আমি মসজিদে দিয়ে দিব ইনশাআল্লাহ। বাবাজি 10,000 কোন আল্লাহর বান্দা এই রামনগর পাড়ার জুমা মসজিদের জন্য আমার ডানে বামে সামনে পিছনে কোন মেম্বার ভাই, কোন ডক্টর ভাই, কোন ব্যবসায়িক ভাই আর কোন আল্লাহর বান্দা নাই, ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা। ভাই গো, কত টাকা ইধার উধার চলে যায়। আজ আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদেরকে বলবো বাবাজি, আমি আপনাদের দেশের ছেলে, অনেক জায়গায় যাই, কিন্তু বাবাজি 10,000 টাকা আমাদের এলাকার জন্য নিম্নমানের একটা বলেছি, কারণ আমি এলাকার ছেলে হিসাবে জানি। তাই 10,000 টাকা দেবার মতন এখানে কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না বাবা, আমার আল্লাহ ভালো জানে। কেউ যেটা জানে না সেটা জানে কে, কি বুঝেন না বাবা? কেউ যেটা জানে না সেটা জানে কে, কেউ যেটা দেখে না সেটা দেখে কে, কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওরে সবাই বলে আমায় ভালো, এ সবাই বলে আমায় ভালো, এ আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি হবে না বাবা। একজন আল্লাহর গোলাম এখানে নাই, একজন আল্লাহকে খুশি করার জন্য 10,000 টাকা এটা নামখানা লিখাতে পারবেন না বাবাজি, আপনাকে এক্ষুনি দিতে হবে এরকম বলছি না বাবা। এই মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। সেই মসজিদের জন্য একটা আল্লাহর বান্দা নাই এখানে, যে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 10,000 টাকা। ও যুবক, নওজোয়ান তরুণ ভাইরা, কোন আল্লাহর বান্দা হবে না গো ভাই? হাবা কত টাকা ফুরিয়ে যায় বা দুনিয়া করার জন্য। কলেজে ভর্তি হতে গেলে এত টাকা লাগবে, দুনিয়াতে একটু শান্তি পাওয়ার জন্য। কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, দুনিয়াতে ভালো থাকার বাঁচার চেষ্টা করেন,
জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন না। চাইলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, কিন্তু মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। যেখানেই যাক না কেন, ভেলুর যাক আর কলকাতা যাক আর যেখানেই যাক না কেন, আপনাকে একদিন না একদিন এই দুনিয়া ছাড়তেই হবে। অতএব মুসলমান ভাই, এই 10,000 টাকা আপনার কবরের সঙ্গী হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা হবে না বাপ? না এখানে আচ্ছা আচ্ছা, তো কোন বছর যখন হয় না তো এই বছর তো দিয়ার কথা গো। হ্যাঁ, আমাদের সভাপতি সাহেব বলছে খুবই জানে ভারী হয়ে গেছে। যদি ভারী হয়ে যায় বাবা আপনাদের কাছে, আমি আপনাদেরকে বলবো, কারণ আমিও গত বছর আমাদের মুন্সিপাড়াতে করেছিলাম, তো 10,000 করে ধরেছিলাম, মোটামুটি 10 জন ব্যক্তি চলে এসেছিল। তা এই রামনগর পাড়া তো আমাদের মুন্সিপাড়ার চাইতে রামনগর পাড়ার টাকা বেশি আছে। আমি এতটুকু আমি জানি যে মুন্সিপাড়ার চাইতে টাকাওয়ালা ব্যক্তি রামনগর পাড়াতে বেশি আছে। এটা আমি কিন্তু আমি অনুভব করতে পারি। তো ঠিক আছে, যদি বাবাজি 10,000 যদি আপনাদের কাছে খুবই বেশি হয়ে যায়, ইনশাআল্লাহ 5,000 টাকা লেখা লিখেনি। কোন আল্লাহর বান্দা এক নম্বরে একজন ব্যক্তি বলে ফেলেন না আমার ডানে বামে সামনে পিছনে যে হুজুর আমি জান আছে মাল নাই, তবে আমি এই 5,000 টাকা দিয়ে দেব। কোন আল্লাহর গোলাম নাই? ও মুসলমান, ইনশাআল্লাহ বাবারে, আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য কত টাকা সুবহানাল্লাহ, একজন হাত উঠিয়ে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রেজাউল ইসলাম, দেখেন অনেক মানুষ কিন্তু উঠাউঠি করছে। আল্লাহর গোলাম, যখন থেকে আমি ওয়াজ শুরু করেছি একই ভাবে একই জায়গায় বসে আছে। বাবা, আল্লাহ কাকে হেদায়েত করবে আল্লাহ ভালো জানে। তো রেজাউল সাহেব উনি একই ভাবে বসে থেকে সর্বপ্রথম এক নম্বরে বলেছে আমি দিব 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রেজাউল ইসলাম 5,000 টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, রেজাউল ইসলামের 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ভাই আমার কমিটিদেরকে বলবো যে ভাইরে অনেকেই কমিটি ভাইদেরকে বলছে একটা কথা, এই সামনে যে এগুলা মালগুলা বসাইছেন, কেউ তো চাই যে একটা বক্তা সাহেবকে টাকা নাও দেওয়া হবে, মুসাফাটা করা হবে, হবে এরকম আস থাকে না? এই যে ভাই মাল সাজাতে কি হবে, এই কোনার দিকে সাজাতে পারে না? হ্যাঁ, আর জায়গা পাইনি সামনে এখানে বাইরে সবগুলো হ্যাঁ একেবারে বাবার উহুদ পাহাড় বসিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে না, তো আমার রেজাউল ভাই দিয়েছে 5,000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো রব্বুল আলামিন প্রথম নম্বরে আল্লাহ উনি আবার মুখখানা রেখেছে 5,000 টাকা এই মসজিদে দিয়ে দিয়েছে। আল্লাহ তার 5,000 টাকাকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজনের কবরের আযাবকে তুমি maaf করে দাও। আমিন সুম্মা আমিন। নাম্বার 1 হয়ে গেল বাবা। নাম্বার 2 ইনশাআল্লাহ 5,000 নাজিম ভাই আমার দিয়েছে 5,000 টাকা। আচ্ছা, নাজিম ভাই আমার দিয়েছে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নাজিম ভাই আমার 5,000 টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো নাজিম ভাইয়ের 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। নাজিম নামেতে দেখো এই গ্রামে বাড়ি, 5,000 টাকা দিল মসজিদের লাগি। ইয়ো গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, নাজিমের 5,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। সত্তার গফার তুমি সব চেয়ে দাতা, মাবুদ ইয়া সাফ করো জীবনের যত গুনাহ খাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম্বার 2 হয়ে গেল। আলামিন দিয়েছে 5,000 টাকা, 1,500 টাকা নগদ, 3,500 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। আলামিন ভাই আমার 5,000 টাকা দাদা জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো ওই আলামিন যে আসানে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ তার ঘাম ঝরানো টাকা, মেহনত করা টাকা আল্লাহ তোমার ঘরের জন্য উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে তার 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াতে দারাজ করে দাও। নাম্বার 3 হয়ে গেল। নাম্বার 4 ইনশাআল্লাহ 5,000।